এই জায়গায় দিও আবার আবার শরবত দিতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 97। এটা ছিল চতুর্থ রোজার দিন। আমি আর আম্মু এসেছিলাম আমার কলেজে, কারণ আজকে হচ্ছে আমার টেস্টের খাতা দেখাবে, প্লাস আমার বোনের রেজিস্ট্রেশনে হচ্ছে সাইন করা লাগতো। ও হচ্ছে ক্লাস 6 এ পড়ে এন্ড ক্লাস 6 এর রেজিস্ট্রেশনে সিগনেচার করা লাগতো। সো এখানে আম্মু আর আমি গিয়েছিলাম। তো আমার বোনের রেজিস্ট্রেশনে সাইন করতে করতে আমার ক্লাসে আসতে একটু লেট হয়ে যায়। আর আমি এসে দেখি যে আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে এন্ড সবাই যার যার খাতা দেখছে। এন্ড এখানে এই যে আমার আম্মু আর আন্টি বসেছিল। আমার আম্মুকে আমার খাতাগুলো দিলাম। আমি যেই ফার্স্টে হচ্ছে আমার খাতা নিয়ে নিয়েছি। এন্ড ওই দিন সবার গার্ডিয়ান নিয়ে যাওয়ার কথা ছিল, সো সবার গার্ডিয়ান এসেছিল। আমরা সবাই খাতা টাতা দেখলাম আমাদের। দেন হচ্ছে আমরা চলে যাবো এখন। খাতা দেখা শেষ, আমাদের সিগনেচার করাও শেষ। আলহামদুলিল্লাহ টেস্টে পাস করেছি। আমাদের রেজাল্ট দিয়েছে 26 তারিখে। বাট সেদিন আমি কলেজে যাইনি বা আমার ফ্রেন্ডরাও যায়নি, অ্যাজ রোজা। প্লাস হচ্ছে স্যার অনলাইনে দিয়ে দিয়েছিল। তারপর হচ্ছে এই যে আমরা চলে আসছিলাম তখন বাসায়। এন্ড আসার সময় হচ্ছে আমার আম্মু আবার অনেকগুলো বাজার করে নিয়ে আসছে, কারণ আমাদের এদিকে এই যে খুব সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, দেখতে সুন্দর লাগতেছে না অনেক। আর আজকে হচ্ছে আমরা সবাই একসাথে সিয়াদের বাসায় ইফতারি করেছিলাম। আমি জানতাম না, আমি ঘুমিয়েছিলাম। দেন হচ্ছে আমি বিকালে জানতে পেরেছি যে আমরা সবাই একসাথে ইফতারি করবো সিয়াদের রুমে। তো আমরা এখানে চলে আসছি। আর বাবা অনেকগুলো ইফতারি আনছিল। ও আচ্ছা, আগে ক্লিয়ার করি, আমি সিয়ার পাপাকে হচ্ছে বাবা বলি আর আমার আব্বুকে হচ্ছে পাপা বলি। আচ্ছা, তো এখানে অনেক অনেক ইফতারি এনেছে। এখানে ছিল হালিম, ফ্রুটও, তারপরে এই যে আমার দাদু সবকিছু দেখাচ্ছিল। এখানে অনেক অনেক ফ্রুটস ছিল, যদিও এত খাবার একদমই খাওয়া যায় না বা লাস্ট মোমেন্টে খাওয়া হয়নি। আর এখানে ছোট আম্মু তাড়াহুড়া করে ফ্রুটস খাচ্ছিল, কজ তখন অলমোস্ট ইফতারি সময় হয়ে গিয়েছিল। এন্ড এখানে ছিল আনারস, বড়ি, মানে অনেক অনেক ইফতারি এনেছে বাবা। আর এখানে তো আপনারা আমাদের সব বড় বড় গেস্টদেরকে দেখতেই পাচ্ছেন, এই যে সব বাচ্চারা। আর এই যে দেখেন সিয়া কত বেশি ফোন চালালা, এখনো সে ফোন চালাচ্ছে। এন্ড এখন বাকি কথাটা সিয়া বলবে। আমার পাপা অনেকগুলো নাস্তা এনেছিল, তো আমার বাবাকে খুব ভালোবাসে, কিন্তু বেশি ভালোবাসে আমার আপ্পিকে। আপ্পিদের জন্য অনেক ইফতারি এনেছে। সবার সাথে ইফতার করলে আমার খুব ভালো লাগে। আমার মাম্মা এখানে অনেক ফ্রুট খাচ্ছিল। আর পাপা আপ্পিকে বলেছিল যে মুড়ি মাখা, কারণ আপনি মুড়ি মাখানোটা বড়াবো থেকে অনেক বেশি মজা হয়। এই দেখুন আমার হ্যান্ডসাম পাপা। আপ্পিকে বলছে যে আজকে তুই ভালো মতন মুড়িটা মান। আপনি বলেছিল যে এত খাবার এনেছো, আর কাবাবু তো খালি ফোনে চালাচ্ছে নাকি জানেন। আমি আর মাইশাপু পাপার সাথে ইফতারি কিনতে গিয়েছিল। এত খাবার দেখে তো আমার আবার খেতে ইচ্ছে করছে। ওকে ঠিক আছে, এবার আমি বলি, ঠিক আছে? ওকে। তো এখানে ইফতারির সময় হয়ে গিয়েছিল, মানে আজান দিয়ে দিয়েছিল। সো আমরা সবাই একসাথে ইফতারি করলাম আলহামদুলিল্লাহ। আর সবাই একসাথে খেতে তো অনেক বেশি মজা লাগছিল। সব কাজিনরা, বাবা, ছোট আম্মু, দাদু। আর বাবা তো শুধু আমাদেরকে জোর করে করে খাওয়াচ্ছিল, এটা খাও এটা। রোজা রেখে তো আর এত খাবার খাওয়া যায় না। এনিওয়ে, তারপরে হচ্ছে আমরা এখানে ফার্স্টে শরবত খাচ্ছিলাম। এন্ড আমার কাছে ট্যাঙ্কটা অনেক মজা লেগেছিল। এন্ড আমরা অনেক গল্প করছিলাম যে আগে যখন আমরা একসাথে জয়েন্ট ফ্যামিলি ছিলাম তখন হচ্ছে পাপা অনেক অনেক খাবার আনতো, পিৎজা, বার্গার, ইফতারিতে আনতো। এন্ড হচ্ছে বাবা আর আমার মধ্যে হচ্ছে কারাকারি লেগে যেত। মানে আসলে এটা একটা ফান টাইপের ছিল, কারণ আমাদের কাছে তো খাওয়া থেকে বেশি এনজয় করতে মজা লাগে, সবাই একসাথে ইফতারি করতে ভালো লাগে। আর এখানে আমি অনেকগুলা মুড়ি মেখে ফেলেছিলাম। এন্ড দেন ভাবছিলাম যে এতগুলো মুড়ি খাবে কে। তারপরে দেখি বাবাই অনেকগুলো মুড়ি খেয়ে ফেলছে, মাশাআল্লাহ। আর আমার বাবা হচ্ছে আমার মোস্ট ফেভারিট, আমার অনেক আদরের। আমিও আমার বাবার অনেক আদরের। এন্ড ও হচ্ছে আমার ছোট চাচু, বাট আমরা অনেক বেশি ফ্রেন্ডলি। এনিওয়ে, এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম। তারপরে হচ্ছে শরবত খেয়ে আমি এখানে খাচ্ছিলাম ডিম চপ। এখানে আমার দাদু মুড়ি খাচ্ছিল, ছোট আম্মু মুড়ি খাচ্ছিল। আর আমার কেন জানি না ফ্রুটস খেতে একদমই ভালো লাগে না, আমি জানি না কেন, বাট আমি ফ্রুটস খেতেই পারি না, আমার তেমন একদমই পছন্দ না। আর ওরা হচ্ছে সবাই আমার দাদুর সাইডের কাজিন। এন্ড ওরা না ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করে। যে দেখেন কায়া, সিয়া, মাইশা ওরা ফ্রুটস খাচ্ছে, বাট আমি আর কাবা তেমন ফ্রুটস খাইনি, কারণ আমাদের তেমন পছন্দ। আর এই যে দেখেন বাবা এখানে মুড়ি খাচ্ছিল, আমি তো একটু খেয়ে ফুল হয়ে গিয়েছি তখন। আর বাবা আমাকে বলছিল যে বিরিয়ানি খাবি, বিরিয়ানি রান্না কর, যে এখানে মাংস আছে, পোলার চাল আছে। আমি বললাম না থাক, আর বিরিয়ানি রান্নতে হবে না এখন। আর এখন আমার কাজিন আমাকে বলছে যে তুমি সেদিন রান্না করলা না কেন, কারণ আমি তো পারি না। আমি পারি আসলে পারি, বাট আমি কখনো রান্না করিনি। আর আমার কাছে ওই দিন ট্যাঙ্কটা এত বেশি মজা লেগেছিল, আর আমাদের গল্প যেন শেষই হচ্ছিল না। আর সবাই একসাথে ইফতারি করতে আমার অনেক বেশি ভালো লাগে। এন্ড আমরা কয়েকদিন পরপরই হচ্ছে সবাই মিলে একসাথে ইফতারি করি। আমার চাচুদের রুমে হয়তো বা আমাদের রুমে বা নানুর বাসায় যাওয়া হয় ইফতারির টাইমে, রোজার টাইমে। আর এই যে এখানে ফাইনালি আমাদের কাবাপুকে একটু দেখা যাচ্ছে, সে আসলে এখন একটু ফ্যামিলি ভক্ত হয়েছে, না হলে সে এতক্ষণ ফোনই চালাচ্ছে।
খাচ্ছিল। আর কায়া ওই দিন এত দুষ্টুমি করছিল, সে বলছিল যে এটা খাবো ওইটা খাবো, বাট কিচ্ছু খাচ্ছিল না, সব খাবার নষ্ট করছিল। আর বাবাকে শুধু বলছিল এটা দাও ওইটা দাও, বাট বাবা দিচ্ছিল আর সে শুধু নষ্ট করছিল খাবারগুলা। দেন ফাইনালি আমাদের ফেভারিট হালিম খাওয়ার টাইম। আপনারা কি কেউ কখনো হালিম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছেন? এটা হচ্ছে বাবার মোস্ট ফেভারিট। আমাদের বাসায় সবাই খায়, বাট আমি খাই না আসলে। আর এই হালিমটাও অনেক বেশি মজা ছিল, এন্ড আমি তো অনেকগুলো হালিম খাইছি সেদিন। তারপর আমরা সবাই মিলে হালিমও খেলাম আর অনেক অনেক গল্প করলাম সেদিন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু বাবাকে আর ছোট আম্মুকে যে আমাদেরকে ইনভাইট করেছিল। আমরা সবাই একসাথে ইফতারি করেছি। আর এই যে আমাদের সিয়া বেবি, সেও খুব হ্যাপি ছিল যে আমরা সবাই ওদের বাসায় গিয়ে খেয়েছি। আর আমি সবসময় বলি যে আমার ফ্যামিলি, আমার কাজিনরা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। ওদের সাথে টাইম স্পেন্ড করতে, একসাথে খাওয়া দাওয়া করতে, গল্প করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখানে আমাদের কিং অ্যান্ড কুইন ছোট আমার বাবা খাচ্ছিল, অ্যান্ড এরপরে আমি আর কোনো ভিডিও করি নাই। তারপর আমরা অনেকক্ষণ গল্প করে বাসায় চলে আসছি। আই হোপ আপনাদের কাছে আমার আজকে ব্লগটা অনেক ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকে ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।